আজকে গরুর মাংস রান্না করব সব বাটা মশলা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনাদের দোয়ায় আমার পরিবারও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমি একটা মিক্সিং জারে এখানে আমি আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে সবগুলো ব্লেন্ডার করে আমি গরুতে দিয়ে দিয়েছি। যদিও শিলপাটায় বাটিনি, ব্লেন্ডার জারে বেটে মানে ব্লেন্ডিং করে নিয়েছি। তারপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে মেখে হাতে মেখে তারপর বসিয়েছি। পরে আমি লবণ আর সরিষার তেল দিয়ে দিই। তো যাই হোক, এভাবে আমি মাংসটাকে মেখে বসিয়েছি। তো আপনারা হয়তো বলবেন এত বড় হাঁড়িতে আমি কেন রান্না করছি। আসলে বড় হাঁড়িতে রান্না করছি এই কারণে যে মানে ছোট হাঁড়িতে দিলে একদম ছিটে ছিটে সবগুলা চুলা ভরে একদম নষ্ট হয়ে যায়, তারপর দেয়ালগুলা নষ্ট হয়ে যায়, এগুলো মুছে উঠাতে খুব কষ্ট হয়। এই কারণে একটু বড় হাঁড়িতে বসিয়েছি, যেন ঝোল দিলে চুলা এবং কি পিছনে দেয়ালটা না ভরে যায়, এই জন্য একটু বড় হাঁড়িতে বসিয়েছি। আর আমি তো আলু খাবো, যার জন্য আলু দিলে আর একটু বড় পাতিলের প্রয়োজন, তাই একটু বড় পাতিলে দিয়েছি। তো আর আমি এইভাবে গরু মাংসটা রান্না করব। আর রান্না করব হলো বেগুন দিয়ে, সিমের বিচি দিয়ে। এখানে দুই রকমের মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, মৃগেল মাছ আছে। তো দুই আইটেম মাছ এর জন্য রান্না করেছি। যখন বাসায় কেউ ছিল না, মাছের প্যাকেটটা বিশাল বড় ছিল, যার কারণে ওইখান থেকে তিনটা করে পিস আমি রেখে দিয়েছি। ওই দুই দিনের মাছকে মিক্স করে রাখার পরে ওই মাছটা দিয়ে আমি সিমের বিচি দিয়ে বেগুন রান্না করবো। এটা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা খাবার। বেগুন দিয়ে রান্না করেছি, উপর দিয়ে মাছ দিয়ে দিয়েছি। এখানে ছুরি শুটকি বলে, ওইটা শুটকি দিলে আরো বেশি মজা হতো, আরো বেশি ভালো লাগতো। তবে আমার বেগুন তরকারি এত পছন্দ, আমার কাছে মনে হয় যে অমৃত স্বাদ লেগেছে এই বেগুন তরকারিটা খেতে। খেসারি দিয়ে রান্না করলে বেগুন আরো বেশি মজা লাগে, আর শীতের দিনের সবজিতে এমনিতেই মজা। তো যাই হোক, আমার ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। আমার 4-5 লাখ ভিউ থেকে এখন 1.5 লাখ ভিউতে চলে এসেছে। আমি জানি না এটা নাকি ফেক ভিউ ছিল, আর ফেক ভিউটা কি সেটাও আমি বুঝি না। আমি যেহেতু নতুন ফেজ চালাচ্ছি, ফেক ভিউ রিয়েল ভিউ ফাইনালি এগুলো কি আমি একদম বুঝি না। যাই হোক, কাজ করে যাচ্ছি, ফেসবুকে আমাকে শেষ পর্যন্ত কোথায় টেনে নিয়ে যায় সেই অপেক্ষায় থাকবো, দেখবো। এই তো আমি রান্নাবান্না এভাবে করতেছি, আপনাদের সাথে শেয়ারও করছি। অবশ্যই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিবেন আর দেখে যাবেন। আর আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্টে সেটা আমাকে বলবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আর যদি কিছু শেখানোর থাকে, ভুল থাকে, সেটা আমাকে কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সেভাবে আমি চেষ্টা করবো সংশোধন হওয়ার জন্য। আর আমার ভিডিওগুলোর কোয়ালিটি কেমন হচ্ছে, ভিডিওর এডিটিং কেমন হচ্ছে, ভয়েস কেমন হচ্ছে, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জানালেই তো শিখতে পারবো। মানুষ থেকে মানুষের প্রচন্ড শিক্ষণীয় বিষয়গুলো থাকে, আমরা তো আর সবকিছু শিখে আসিনি বা শিখতে পারি না। যারা পেজে পুরানো বড় বড় ইউজার, তারা তো অবশ্যই ছোট ইউজারদের পাশে থাকতে হবে, শিখিয়ে দিতে হবে, বলে দিতে হবে কিভাবে কি করতে হবে। তারপরে যাইয়া আমরা ছোট ইউজাররা শিখে ওইভাবেই কাজ করবো পেজে। আর একটা মানুষ প্রথম থেকে পেজে ভালো কাজ দিতে পারে না, আস্তে 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 বছর খানেক গেলে ভালো ভালো ভিডিও দেওয়া যায়, ভালো ভালো কাজ দেওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বেগুন তরকারিটাও হয়ে আসতেছে এবং কি গরুটাও সিদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে। আর আমি গরুটা এত পরিমাণে সিদ্ধ করেছি, কষিয়েছি, একদম তুলতুলে হয়ে গিয়েছে। আর এখানে আমি সুইজাল দিয়েছি। আমার ছেলে বড় বড় 2টা পিসে সুইজাল নিয়ে আসছে। এই সুইজালটা আমার 4 তরকারি হয়েছে। আমি 2 দিন গরুতে খেয়েছি, 2 দিন মুরগিতে খেয়েছি। সাথে আমার ছেলে বলেছিল আস্ত রসুন দেওয়ার জন্য। আস্ত 300 ফিটের সেই শাকিলা আপার মতো রসুন দিতে বলেছে, ভাইরাল শাকিলা আপা। তো ওইভাবে আমি রসুনটা দিয়েছি। আমার রসুনটা একদম গলেনি, ভিতরে নরম হয়ে গিয়েছে। তো 2টা দিয়েছি, একটা আমার হাজবেন্ড খেয়েছে, একটা আমার ছেলে খেয়েছে। তো যাই হোক, অনেক কথা বলেছি, পাশে থাকবেন, অবশ্যই ভালোবাসা দিবেন, না হয় এত কষ্ট ব্যর্থ হবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।